নমস্কার আমার প্রিয় বাঙালি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার তৃতীয় পর্বটি আপনাদের সামনে রাখব। প্রথম পর্ব দেখেছেন, দ্বিতীয় পর্ব দেখছেন হয়তো। তৃতীয় পর্বটি রাখার আগে আপনাদেরকে একটু নিবেদন করব যে দয়া করে একটু লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলগুলোকে। তাতে কি হবে, আমি আরও ভালো কিছু জিনিস আপনাদের সামনে রাখতে পারবো। তো আরেকটি কথা, আপনারা হয়তো ভাবছেন ভাই বোনেরা যে আমি সবসময় নেগেটিভ কথা আপনাদেরকে বলছি, ভয় দেখাচ্ছি বিজনেস করতে গেলে কী কী নেগেটিভ হতে পারে। নেগেটিভটা কেউ বলবে না আপনাদেরকে, সবাই আপনাদেরকে পজিটিভ দিকটা দেখাবে, 10 টাকা 100 টাকা লাভ এরকম দেখাবে। আমি বলছি না, আগে নেগেটিভটাগুলোকে শিখে নিই। তো পর্ব দ্বিতীয়তে আপনাদেরকে আমন্ত্রণ। তৃতীয় পর্বে যেটা হচ্ছে, প্রথম যেটা মাথার মধ্যে রাখতে হবে যে আপনারা কখনোই লভ্যাংশ পুঁজিকে ডাইলুট করবেন না, পুঁজিকে ক্ষতিগ্রস্ত করবেন না, লভ্যাংশকেও ক্ষতিগ্রস্ত করবেন না। লভ্যাংশের একটা অংশ আবার আপনি সিকিউরিটি হিসাবে রাখবেন। উদাহরণস্বরূপ বলে দিই আপনাদের, ধরুন আপনি 10,000 টাকা পুঁজি বিনিয়োগ করে কোনো ব্যবসা শুরু করেছেন। সেই ব্যবসার থেকে আপনার প্রতিদিন 500 টাকা করে আয় আসছে। এই 500 টাকা আয়ের থেকে আবার 100 টাকা করে আপনি কি করবেন, আপনারা ওটা আবার একটা ফান্ডে জমা করবেন। বিভিন্ন আজকাল অ্যাপস এসছে, যেরকম জার আছে, গোল্ড অ্যাপস আছে, ওখানে আপনি 100 টাকা করে ডিপোজিট করতে থাকবেন। এই যে আপনার টাকাগুলো জমছে, 100 টাকা করে জমছে, এটা বছরে আপনার 36,500 টাকা জমবে। তাহলে 10,000 প্লাস 36,500 আপনার 46,500 টাকা আবার পুঁজি দাঁড়িয়ে গেলো 1 বছরের জন্যে। আপনার কাছে 400 টাকা করে ডেলি বাঁচবে, সেই 400 টাকা থেকে আপনি খরচা করবেন। সেই খরচাটার মধ্যে আবার একটু সীমাবদ্ধতা রাখবেন। কীরকম সীমাবদ্ধতা রাখবেন? প্রথমেই আপনাকে যেটা করতে হবে, ওই 400 টাকার মধ্যে এসেন্সিয়াল কমোডিটিস, জরুরি যেগুলো দরকার, ওষুধ দরকার, ইলেকট্রিসিটির বিল দেওয়ার দরকার আছে, বাচ্চার টিউশন ফিস দেওয়ার আছে, এডুকেশন ফিস দেওয়ার ব্যাপার আছে, বাড়ির গ্রোসারি আইটেম আনার আছে। শখের কোনো জিনিসে ইনভেস্ট করবেন না, যেরকম হুট করে একটা আপনি মোবাইল ফোন কিনে নিলেন, হুট করে আপনি একটা মোটরসাইকেল কিনে ফেললেন, এই ধরনের কোনো জিনিসে বিনিয়োগ করবেন না। এটা করবেন কখন? যখন আপনি দেখবেন যে আমি আজকের ডেটে 500 থেকে 2,000 টাকা প্রতিদিন রোজগার করা শুরু করেছি, তখন আপনি এই জিনিসটা করতে পারেন, রিস্ক নিতে পারেন। যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে একটা বেসিক পুঁজি দাঁড়িয়ে যাচ্ছে, লভ্যাংশ একটা অংশ 1/3 আপনি খরচা করেন, 1/4 আপনি একটা অংশ আপনি আপনার কাছে রাখুন, প্লাস যেটা মূল পুঁজি সেটাকে কোনোদিন ভাঙার চেষ্টা করবেন না। করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, তাতে ব্যবসাতে আপনার শ্রীবৃদ্ধি ঘটবে না। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।